রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোই শ্রেষ্ঠ সেবা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজ জোলাইবাড়ি কমিউনিটি হলে স্বাস্থ্য বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এক দিবসীয় ত্রিবার্ষিক সম্মেলন এবং এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পিটিসি ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। প্রদীপ প্রজ্বলনের পর তিনি রক্তদান শিবিরের গুরুত্ব তুলে ধরে এক অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, রক্তের কোনো বিকল্প নেই এবং এক ব্যাগ রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। মনে রাখবেন, এই মহতী রক্তদানে যারা রক্ত দিচ্ছেন তারা কেবল রক্ত দিচ্ছেন না, তারা নিঃস্বার্থ সেবা দিচ্ছেন। তিনি সমাজের সকল স্তরের মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান এবং এই সংগঠনের মহতী উদ্যোগকে স্বাগত জানান। এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, রাষ্ট্রীয় কর্মচারী সংঘের প্রদেশ সভাপতি দীপেন ভৌমিক, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ভু মানিক, সংগঠনের প্রদেশ সভাপতি বিপ্লব কর, কর্মচারী সংঘের দক্ষিণ জেলা সম্পাদক সমর সরকার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। আয়োজিত শিবিরে মোট 29 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে মানবিকতার নজির স্থাপন করেন। আমরা ক্রয় করা সম্ভব না, যে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সেটা ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্টের রেসপন্সিবল। আর মেডিসিন যদি শর্টেজ হচ্ছে, মেডিসিন পারচেজ করে, মেডিসিন অ্যাভেলেবল করে, মেডিসিন প্রোভাইড করে, সেটা হচ্ছে সরকারের গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। কিন্তু যে জিনিসটা আমাদের টাকা থাকার পরেও আমরা সেটা পারচেজ করা সম্ভব না এবং সেটাকে ক্রয় করা সম্ভব না, সেটা হচ্ছে আমাদের লাভ। যে রক্ত আমাদের না ধর্ম আছে, না জাতি আছে, না ভাষা আছে। এই আপনার যে একটা শরীর রক্ত দিয়ে অন্য জীবন বাঁচানো, এই কালচারটা আমাদের প্রত্যেক রাষ্ট্র এবং প্রত্যেক সমাজের কাছে সেটা পৌঁছানোর জন্য আমাদের সকলের কর্তব্য। এবং এজ এ হেলথ ডিপার্টমেন্টে আপনারা ওয়ার্কার বা এমপ্লয়ি হিসাবে আপনারা একটা আমাদের দক্ষিণ জেলার জন্য আপনারা এই ইংরাজি নববর্ষের প্রাক মুহূর্তে বা নববর্ষের আমাদের এই মাসে আপনারা একটা নবচেতনা, নব উদ্যোগ, সেটাকে আমরা অবশ্যই রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকেও এবং আরেকটা বিষয়, সংগঠনের সঙ্গে থাকা আমাদের সকলের সেটা করতে হবে। কারণ আপনি একা থাকা, সংগঠনের সঙ্গে যদি থাকে, আপনার যে কোনো সময়ের সাথে কথা বলার একটা স্কোপ। আপনি যদি একা থাকেন, আপনার কথা কে শুনবে? আপনার হয়ে কে কথা বলবে? আমি মনে করি এজ এ হেলথ ডিপার্টমেন্ট আপনারা যে আমাদের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ, এই যে এটা আমাদের সংগঠনের যে ভিশন, সেটা অবশ্যই আমাদের এভরি যারা হেলথ ডিপার্টমেন্ট যারা আজকে উপস্থিত আছেন, যারা অবশ্যই এই সংগঠনের পক্ষ থেকে অবশ্যই আপনাদের সহযোগিতা এবং সাহায্য, এই কাইন্ড অফ এভরি এমপ্লয়ি যে ইস্যুগুলি অবশ্যই রাজ্য সরকারের কাছে, সেটা অবশ্যই আলোচনার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে নয়। কারণ আন্দোলন বর্তমান সরকারের সময়ে কর্মচারী, আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের যে পাওনা, যে অধিকার, সেটা আন্দোলন ছাড়াই রাজ্য সরকার আপনাদের জন্য দিচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।